আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মোল্লা পিজুল্লাহর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল আবার চলে আসলাম। আসলে একটু গ্যাপ ছিল ঈদের মধ্যে, আর ঈদের মধ্যে আমি আগে বলেছি যে শুধু কবুতর নিয়ে থাকলে হবে না, অনেকের কাজ থেকে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। তো প্রত্যেকের একটা হক আছে, যেরকম ঈদের মধ্যে ছেলে সন্তান বা স্ত্রী সবাইকে নিয়ে ঘোরাফেরা, এটাও একটা হক। আসলে সব কিছু শেষ করতে করতে একটু দেরি হয়ে গেল। আমি কালকেও বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছিলাম শিশু পার্কে, অনেক জায়গায় ঘোরা হয়েছে। তো সব কাজ শেষ করে কুরবানির সময় তো ব্যস্ত ছিলামই, আপনাদেরকেও আমি শেয়ার করেছি। তো আসলে আমি দেখলাম যে অল্প দিনের মধ্যে আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা অনেক এগিয়ে গেছে। আসলে আমার অনেক ভক্ত আছে আলহামদুলিল্লাহ। মানে কিছু কিছু আমার কাস্টমার আছে আমাকে এত পছন্দ করে যে আমার ভিডিও দেখার জন্য পাগল হয়েছে। তো যাই হোক, তার মধ্যে ইয়াসিন ভাই একটা আছে, নামটা বলে দিলাম। অনেক ভালো মানুষ, একটা দিনী মানুষ। তো উনি আমাকে কালকে রাত্রে হয়তো ফোন দিয়েছিল, অনেক সময় কথা বললাম। তো আমার ভিডিও অনেক পছন্দ করে। যাই হোক, ওটা কোনো কথা না, কথা হলো যে আপনাদেরকে আমি যে সতর্ক করেছি, বর্তমানে অনলাইন বিজনেসের মধ্যে অনেক মিষ্টভাষী বাটপার আছে। এইসব মানুষদেরকে আপনারা এড়িয়ে চলবেন। এগুলার প্রতিবার এরকম বলতে ভালো লাগে না। অনেকেই শুধু ফোন করে ভাই এখান থেকে ধরা খাইছি, ওইখান থেকে ধরা খাইছি। আপনাদের দোষে আপনারা ধরা খান। আমি তো আপনাদেরকে অনেকদিন ধরে বলতেছি যে আপনারা যদি যার কাছ থেকে কবুতর ক্রয় করেন, একটু যাচাই বাছাই করে কবুতরগুলো ক্রয় করবেন। আমার কাছ থেকে নিতে হবে না, আমার কাছ থেকে কবুতর নিয়েন না, সমস্যা নাই। আসলেও আমি যে ভিডিওগুলো করি, আমি কথা বলি কম, আপনারা সবাই জানেন। তো আমি ওই যে পাইথন লাইন, এইটা পাইথন লাইন, এটা অনেকে আমরা মাথা সাদা মনে করলে, পাক দুইটা সাদা মনে করলে আমরা অনেকে ভিডিওর মধ্যে বলি যে এটা কবুতর কিটেল লাইন। আপনারা বুঝেন, কিটেল সবজি হতে পারে, মাছি হতে পারে। মাথা সাদা হলে যে ভাই কিটেল, এটা কোনো না। মাথা সাদা হলে আর পাক সাদা হলে কিটেল হয় না। তো কিটেলের যে বৈশিষ্ট্য, এই সাদা মাথাটা বেশি, তো এইরকমই হয়। কিন্তু সব কবুতর যে কিটেল ওই কালার হইলেই এইসব না। আপনারা অবশ্যই সাবধান থাকবেন যে মাথা সাদা হইলে ভাই কিটেল হয় না। তো অনেক কিছু চেনা জানার আছে, আপনারা জেনে বুঝে শুনে তারপর কবুতরগুলো ক্রয় করবেন। ভালো ভালো বিডারদের কাছ থেকে কবুতর নেওয়ার চেষ্টা করবেন। ওই আউল ফাউল, ওই মাবাজের কাছ থেকে কবুতর নিবেন না, ধরা খাইবেন। অনেক মানুষ আমার এই যে ফোন করছে, ঈদের দিন একজন ফোন করছে, ভাই আমি 3 পেয়ার নিয়েছিলাম একজনের কাছ থেকে, 4 পেয়ার নিয়েছিলাম, 3 পেয়ারে মারা গেছে। তো আপনারা এইসব কবুতর নেন কি লেগে? আপনারা যাচাই বাছাই করে ভালো মানুষদের কাছ থেকে কবুতর নেবেন। আর আমার ভিডিও আমি ওইরকম ওইভাবে দেখাই না যে এইটা সেইটা, এগুলো আমার বলতে ভালো লাগে না, এগুলো আমার অভ্যাস নেই, আমার এগুলো ভালো লাগে না। তারপর আজকে আপনাদেরকে 2 ধাপে ভিডিওটা করব, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। যেহেতু ভিডিও অনেক লং হয়ে যায়, কবুতর দেখানো হয় না। তো আপনারা দেখতে থাকুন। আর যারা ভালো কবুতর খুঁজেন, প্রবীণ কবুতর, তারাই নক করবেন, অযথা কেউ বিরক্ত করবেন না। আমি ব্যস্ত মানুষ, এই কবুতর নিয়ে আমার মেইন না ভাই। জাস্ট অনলাইনে আমার আসা, মানে আপনারা যারা ধোকা খাইছেন এদেরকে নিয়ে আসলে আমি অনলাইনে আসা। আমার এমনি কাস্টমার অনেক, আমার যারা চিনেন, আমি অনেক আগে থেকে এই রেসার সাথে সম্পৃক্ত, আমার সবাই চিনে। তো আমি নিজে একটা চ্যানেল খুলেছি নতুনভাবে, যা অনেকে টোকা খায়, তাদেরকে যেন ভালো জিনিস দেওয়ার জন্য আমি এই অনলাইনের মধ্যে এসেছি। তো আপনারা যারা ভালো কবুতর খুঁজছেন, তারা কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন। কবুতরগুলো সব প্রবীণ কবুতর আর রেস করা কবুতর, আপনাদেরকে আমি রেস পয়েন্ট দেখানোর চেষ্টা করব। তো আর দেরি না করে আমি কবুতরের মধ্যে চলে যাই, আপনারা দেখতে থাকেন। আর অবশ্যই যারা ভালো কবুতর খুঁজেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলেও তো আপনারা ভালো ভালো কবুতর দেখতে পারবেন না। অনেকে লিঙ্ক চেয়েছে, লিঙ্ক হলো @মোল্লা পিজন লফট, এটা লিখলে আমার সব ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এখন শুরু করবো, যে প্রথম যে পেয়ারটা শুরু করবো, এটা মাক্সি পেয়ার। তো এগুলো আমি আগেও দেখাইছিলাম, তো ওইভাবে ডিটেলস কিছু দেখানো হয় নাই, অল্প সময়ের মধ্যে দেখাইছি। তো আরও একটু কবুতর বাড়ায় দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন। যে প্রথম যে শুরু করলাম, এক নাম্বার খাতা থেকে শুরু করলাম। এইটা যে নটটা দেখেন, মাশাআল্লাহ
চোখটা কি, যারা চোখ চিনেন, ওই যে বলুন না যে 3টা সাইকেল 2টা সাইকেল, আপনারা যারা চিনেন তারা দেখে শুনে কবুতর নেবেন। এটা পাকের সেট আপ। কবুতরটা প্রথম দেখাচ্ছে, এরপর এর পেডিগ্রিটা আমি আপনাদের কাছে শো করব। হলো নটটার ব্যালেন্স, এ হলো ভাই নটটার ব্যালেন্স। রিং নাম্বারটা বলে দিচ্ছি, 722645। 22-এর একটা নর, ডিম পারছিল, আমি ডিম চাইলে দিছি। তো এটা হলো এটা পেডিগ্রি। এটা নিজে রেস করছে, হি ইজ উইনার অফ সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া 1 2 3 4 5। এটা নিজে 5টা রেস করা। আর এটার লাইন আমি বলছি, বাবার সাইড, ফাদার ইজ জাম্পিং জ্যাক, আর কুবম্যান দ্য করাডো। এটা কুবম্যান লাইনের নর। আর এর যে মাটা, এর মাটা ডোমার থেকে ফার্স্ট প্রাইজ পাইছে 310 কিলো থেকে। এটার যে মাটা, এটার মা ডোমার ফার্স্ট। আর উইলি এবং কুবম্যান দা করানো এই নটটা, উইলি প্লাস কুবম্যান। মনির ভাইয়ের যে উইলি লাইনটা, এটা দা করানো উইলি প্লাস কুবম্যান। আপনারা তো মনির ভাইকে সবাই চিনেন, অনেক ভালো মানুষ। এবং আর উইলি লাইনটা বাংলাদেশের মধ্যে অনেক রেজাল্ট, এটা আপনারা সবাই জানেন, অনেক ভালো রেজাল্ট করেছে উইলি যে লাইনটা। তো এটা হলো উইলি প্লাস কুবম্যান, দুইটা দিয়ে করানো এই নটটা। তো এটার সাথে যে মাদিটা, ওটা আমি দেখাবো। এটা হলো প্রথম পেয়ার। এটা হলো প্রথম পেয়ারের মাদিটা। এটা অনেক গোল গোল মাদি, এটা আমার কাছে অনেক ফেভারিট একটা মাদি, অনেক সুন্দর মাদি। হলো পাকের সেট আপ। এটা অনেক ভাইব্রেট, অনেক মাদিটা অনেক ভালো মাদি। যারা ভালো রেজাল্ট করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন। এটার বাচ্চা কাচ্চা দেয় ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আশা করি। একদম লাটিমের মতো গোল মাদিটা, ব্যালেন্স। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর পেয়ারটা। তো এইটারও পেডিগ্রি আছে, পেডিগ্রিটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তার আগে আমি টেক নাম্বারটা বলে দিচ্ছি। তো ময়লা আছে, এটা পেডিগ্রিটা দেখাতে চাইছিলাম, তো আমি দুঃখিত। এই পেডিগ্রিটা হয়তো আমার রুমে রয়ে গেছে, তো ভিডিওর মাঝখানে আমি রুমে যাব না। তো পেডিগ্রি আছে, নরমালি দুইটার পেডিগ্রি আছে। আপনারা, এটারও খুব ভালো লাইন, আপনার লাইনটা আমি দেখাতে পারলাম না, দুঃখিত আমি। তো এরপরের জোড়া দেখাবো। তো এটা হলো প্রথম জোড়া দেখালাম। এটা হলো প্রথম জোড়া মাক্সি। হলো দ্বিতীয় মাক্সি পেয়ার। আপনাদেরকে একটা কথাই বলি, যারা বলে যে রেস করা প্রমাণ ছাড়া কারো কাছ থেকে রেস করা কবুতর কিনবেন না। আর ওই যে পাইথন লাইন, ই লাইন, আপনারা যারা এইসব লাইন বলে, আপনারা তাদেরকে যদি নেওয়ার ইচ্ছা থাকে বলবেন যে আমাদেরকে প্রমাণ দেখান তারপরে কিনবো। ঠিক আছে ভাই, আপনারা এই দিক দিয়ে সতর্ক থাকবেন, প্রমাণ চাবেন যে দেখান। তো এই হলো মোমিনুল লফটের কবুতর, আমার এই বড় ভাই, খুব ভালো মানুষ।
তো এইটা হলো আরও কবুতর ছিল, সেল হয়ে গেছে। এগুলো খুব ভালো লাইনের কবুতর, পেডিগ্রিটা আমাকে দেয় নাই, আমি চাইছিলাম তো পেডিগ্রিটা আমাকে দেয় নাই, অনেক হার্ড। দেখেন এগুলো পাকার সেট আপ, দেখেন ভাইব্রেটটা কি, ব্যালেন্সটা দেখাই, এই যে ব্যালেন্সটা দেখেন, সুন্দর একটা কবুতর। আর আমি রেস পয়েন্ট দেখাচ্ছি, দেখি মোবাইলটা দাও। এটা রিং নাম্বার হলো 16-33-97। এটা রেস করছে আপনার 1 2 3 4 5 6 7, 7টা রেস করা। আপনার লাস্ট রেস বীরগঞ্জ রংপুর পর্যন্ত রেস করা আছে, এটা রংপুর বীরগঞ্জ পর্যন্ত রেস করা, আর 7টা রেস করা এই নটটার। তো এটা হলো 7টা রেস করা। তো এটা ডিম পাচ্ছে, এটা 2টা ডিম। এর আগেও অনেক বাইরে ডিম সহ দিছে, আমি খুব যত্ন সহকারে ডিম সহ দিয়ে দিই। কুড়ার ভিতরে বইরা ডিবার মধ্যে কোনো লড়ে চড়ে না, তো ডিম অনেক ভাই ফোন দিছে, ভাই ডিম ফুটছে। তো এই দিক দিয়ে কোনো সমস্যা নাই, ডিম সহ আপনি নিয়ে চাইবেন, আমি সুন্দরভাবে এটা দিতে পারবো। তো এইটার যে মাদিটা হলো আপনার 35টা রেস করা মাদি। এই নরের যে মাদিটা, এটা 35টা রেস করা মাদি। এটা রিং নাম্বার আমি সরাসরি দেখাই দিচ্ছি, 24 সালের কবুতর, 16-33-97। এটা হলো এটা রিং নাম্বার 16-33-97। আপনারা যারা চয়েস হয় আমাকে রিং নাম্বারগুলো লিখে দিবেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, তো আমার সুবিধা হবে। তো এই হলো এটা চোখ, এটা হলো নরের চোখ। তো এটা হলো মাদিটা, এটা অনেক গুণ আছে, এটা অনেক টপ ব্রিডারের কবুতর। যাই হোক মোবাইলে বলবো, এইখানে বলবো না, আপনারা জিজ্ঞেস করবেন, বলে দেবো কার কবুতর। দেখেন এই যে একদম যেভাবে রাখবেন ওইভাবে থাকবে। এটা হলো মাদি, এটা 35টা রেস করা, এটা রেজাল্ট আছে 16 সালের। আমি আগে বলছি যে আমি কোনো রিজেক্ট কবুতর আমি সিল করিনি, রিজেক্ট কোনো কবুতর, এটা শুধু রেসই করছে। এটা আমি নরের সাথে দিচ্ছি, হয়তো 3-4 দিনের মধ্যে এটা ডিম পাড়ি দিচ্ছি। এগুলো তো অনেকদিন রেস করে বাচ্চা কাচ্চা করাতে পারবেন। এটা এই যে চোখটা দেখা যাবে, দেখেন কি, যারা চোখ চিনেন তাদেরকে বলতে হইব না যে ওই যে এত সার্কেল ওইসব আমি বললাম না ভাই। যারা চিনেন তারা এক কথায় কবুতর নিয়ে যাবেন। এগুলো পাকের সেট আপটা দেখেন ভাইব্রেটটা, এগুলো প্রবীণ কবুতর, এগুলো হলো প্রবীণ কবুতর। যারা প্রবীণ কবুতর খোঁজেন তারা নক করবেন, অযথা কেউ বিরক্ত করবেন না। এই ব্যালেন্সটা দেখেন, কাশি হয়েছে আপনার গিয়া কক্সবাজার থেকে 81 হওয়া মাদিটা। তারপরে 120 হয়েছে বগুড়া থেকে, 90 আছে, 90 হয়েছে আপনার টেকনাফ থেকে 90, 131 আছে, 108 আছে, 157, 22 আছে, 22 আছে, 22 হয়েছে আপনার টেকনাফ থেকে। দুইটাই টেকনাফ থেকে রেজাল্ট আছে। তো আমি আগে বলছি যে আউল ফল কবুতর আমার কাছে পাবেন না, আমি আউল ফল কবুতর সেল করি না, আর সবার কাছে আমার সেল করতে হইব না ভাই। এই কবুতর যে সেল করতে হইব এটা আমার মেন বিজনেস না ভাই, আমাদের আলহামদুলিল্লাহ অনেক ব্যবসা আছে। তো আপনারা যারা ধোঁকা খান তাদের উদ্দেশ্যে আসলে আমার অনলাইনে আসা। তো আপনারা ধোঁকা খাইবেন না ভাই, যার কাছে কবুতর নেবেন যাচাই বাছাই কবুতর প্রমাণ সহ নেবেন ভাই। এই কবুতরটা আলহামদুলিল্লাহ 35টা রেস করা মাদি। তো যারা পেয়ারটা নেবেন যোগাযোগ করবেন। ডিমে বসা, ডিমও জমাইল, 2টা ডিমই জমছে। লাইটটা জ্বালাও দেখি,
জমছে এরও আমি যে প্রমাণ দেখা দিচ্ছি। এই যে দেখছেন এই যে ডিম জমা, এই যে রক টক সব জমে গেছে। হলে একটা ডিম আর একটা ডিম, এই যে ডিম জমে গেছে। এই যে যারা বুঝেন তারা বুঝতে পারবেন, এই যে ডিম জমাইল তোমার নিয়ে গেলেন। তো আমি ওই যে বক্সে করে পুরার মধ্যে দিয়া সুন্দরভাবে ডিমগুলো দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এর আগে আমি অনেক ডিম পাঠাইছি, তো আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। তো এটা হলো দ্বিতীয় পেয়ার, দুইটাই রেস করা। মাদের রেস 35টা আর নরের জন্য কটা বললাম, নরের 7টা, নরের 7টা রেস। তো এই হলো পেয়ারটা, খুবই সুন্দর। এই হলো দ্বিতীয় পেয়ার। তো দুই পেয়ার দেখাতে দেখাতে 15 মিনিট হয়ে গেছে। তো আমি একভাবে একটা করা সম্ভব না, তো আজকে আমি 2 ধাপে ভিডিও করব। তো 15 মিনিট হয়ে গেছে, আর হয়তো 2-3 মিনিট এই ভিডিওটা করবো। এরপর আমি আর একটা ভিডিও বানাবো, একসাথেই ছাড়বো ইনশাল্লাহ। কোথায় আছেন আমার ভিডিও পাওয়ার জন্য, তো তাদের উদ্দেশ্যে আমি অনেক ব্যস্ততার মাঝেও আমি ভিডিওগুলো করতেছি, তো সকলে দেখবেন। কবুতর নেন আর না নেন, আমার কথাগুলো শুনে রাখেন ভাই, ধোকা খায়েন না ভাই অযথা উল্টা পাল্টা। ওই যে অনেকে কবুতর চিনে না, হ্যাঁ কিচ্ছু ওই লাইন বইলে থুয়ে দেয়। ওই পাইথন, ওই কুপম্যান, কবুতর চিনে আগা মাথা কবুতর বুঝে না, লাইন একটা বইলে দিল আর কি। আর মানুষও আপনারা যে কীরকম মানুষ, ওই যে কথা হই নাই দেব করে কিনা লই যান, আসলে যাচাই বাছাই করে নেবেন ভাই। বাট পারে কিন্তু অভাব নেই, আপনার কষ্টের টাকা, হালাল টাকা, ওই হালাল পয়সার টাকা আপনারা বুঝে শুনে কবুতরগুলো কিনবেন, যার কাছ থেকে নেন ভালো কবুতর নেবেন। আর কবুতর এত পালা লাগবে না, 50টা 100টা পালা দরকার নাই। আপনি 1 জোড়া 2 জোড়া কবুতর পালেন, ওগুলোতে আপনি বাচ্চা কাচ্চা বের হবে, প্রত্যেকটাই আপনি রেস করতে পারবেন। আর যদি ওই যে আবল তাবল কবুতর যদি নেন, আপনার ওই যে কথাবার্তা শুনে, ওগুলো আপনি রেজাল্ট পাইবেন না। ওগুলো আপনি যে বলে যে 400-500 কিলো পরে নিজে রেস করতে বললেন যে তুমি এটা বাচ্চা কাচ্চাতে 50 কিলো সাইডে দেখো। যাই হোক ভাই, এত কিছু বলবো না। আপনাদের বোঝ আছে যারা কবুতর ক্রয় করেন, প্রত্যেকেই বিবেকবান মানুষ। আপনাদের বিবেক যাচাই করা, বিবেক বুদ্ধি দিয়ে আপনাদের কবুতর ক্রয় করবেন। তো এই হলো দ্বিতীয় পেয়ার, দেখাই দাও। দ্বিতীয় পেয়ারই মনে হয় শেষ হয়ে যাবো, কারণ 16 মিনিট ভিডিও হয়ে গেছে। তো প্রথম যে ভিডিওটা করলাম 2 পেয়ারে দেখাইলাম। তো এই প্রথম পর্বের ভিডিও এখানে শেষ করব। তো এখন আমি আর একটা ভিডিও বানাবো, ওইটার মধ্যে হয়তো 2-3 জোড়া 15-16 মিনিটের মধ্যে যে কয় জোড়া দেখানো সম্ভব হয় দেখাবো। তো এই ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।